আশা করি তোমরা ভালো আছো। তো আমি পিনাক্কেল ম্যাথ বুক সলভ করতে শুরু করেছি। ইতিমধ্যেই আমি কয়েকটা চ্যাপ্টার করিয়েছি। তো আজকে আমি সিম্পলিফিকেশনের তৃতীয় পার্ট করাবো। 1, 2 পার্ট হয়ে গেছে, আজকে আমি তৃতীয় পার্ট করাবো। এবং তোমরা অনেকে কমেন্ট করেছো, স্যার পুরো বইটা সলভ করে দিন। অবশ্যই আমি চেষ্টা করব, কতটা কি পারি দেখি পরীক্ষার আগে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 3, 2, 1 বলেছে এর বর্গমূল কত হবে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 3, 2, 1 এর বর্গমূল কি হবে। দেখো একটা জিনিস তোমরা শিখে নাও, খাতায় লিখে রাখো। দেখো আমি যদি বলি 11, 11, 11 এর স্কোয়ার মানে কত। দেখো এটা বের করার নিয়ম কি। দেখো কটা সংখ্যা আছে, 1, 2, 3টে, 1, 2, 3 কত আছে, 3টে সংখ্যা। 3টে 1 আছে, মানে ওই জন্য লিখলাম প্রথম 1কে 1 লিখলাম, তারপরেরটাকে 2, 3, 1, 2, 3। 3 থেকে 1 বিয়োগ করো 2, 2 থেকে 1 বিয়োগ করো 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0টা আমি লিখব না। ওকে, তাহলে দেখো 111 এর স্কোয়ার যদি করো কি হয়, 1, 2, 3, 2, 1। এরপর দিয়েছে 1, 2, 3, 4, 3, 2, 1 মানে কি এর বর্গমূল করলে কি হবে, 1, 1, 1। ওকে, কিন্তু আমাকে দিয়েছে দেখো কি দিয়েছে, 1, 2, 3, 4, 3, 2, 1। দেখো আমি যদি করি 1, 1, 1, 1, ঠিক আছে, এর স্কোয়ার কি হয় জানো, এর স্কোয়ার হবে কি জানো, এর স্কোয়ার হবে, দেখো কটা 1 আছে, 4টে 1। তাহলে লেখো 1, 2, 3, 4। এরপর 4 থেকে 1 বাদ দাও 3, 3 থেকে 1 বাদ দাও 2, 2 থেকে 1 বাদ দাও 1। আর 1 থেকে যখনই 1 চলে আসবে তখন 1 থেকে 1-এর বিয়োগ করে বসাবে না। তাহলে দেখো 1, 1, 1, 1, 1 4টে 1-এর যখন স্কোয়ার করবে কি হচ্ছে, 1, 2, 3, 4, 3, 2, 1। তাহলে অতএব কি এর বর্গমূল 1, 1, 1, 1। তাহলে দেখো এই সংখ্যা একই, তাহলে এরও বর্গমূল কি হবে, 1, 1, 1, 1। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, 12 যোগ 12 গুণ চিহ্ন 12 মাইনাস 12 ভাজিত 12, তাই তো। 12 যোগ 12 গুণিত 12 মাইনাস 12 ভাজিত 12। তাহলে দেখো প্রথমে আমরা কার কাজ করব, এখানে এখানে সবার আগে কার কাজ করব, ভাগের কাজ। তাহলে দেখো এখানে যদি 12 দিয়ে 12কে ভাগ করি 1 হয়, ভাগের পর গুণ, 12 12 কত হয় 144, মাইনাস এখানে প্লাস 12। ভাগের কাজ, তারপর গুণের কাজ হয়েছে, এরপর যোগের কাজ। 144 আর 12 যোগ করলে কত হয়, 4 আর 2 6, 4 আর 1 5, 156। এর থেকে যদি 1 বিয়োগ করি কত হয়, 155। ওকে, টুকে নাও। এরপরে
দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 530 যোগ 85 ভাজিত 24 গুণিত 4 মাইনাস 255 ভাজিত 3। দেখো এই অঙ্কটা দেখো, এই টাইপের যখনই অঙ্ক আসবে, দেখো 530 এর বর্গমূল আমরা জানি না, 255 এর বর্গমূল আমরা জানি না, কারণ এর বর্গমূল অ্যাকচুয়ালি হয় না, এদের বর্গমূল হয় না। তাহলে এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা কি করবে, এদের কাছাকাছি সংখ্যা নেবে যার বর্গমূল করা যায়। আমি সাপোজ ধরছি 530-এর বর্গমূল জানি না, আমরা 529-এর বর্গমূল জানি। 529 এর বর্গমূল কত, 23। তাহলে 23 আমি এখানে কি বসাবো, 23 যোগ 85-কে 24 দিয়ে ভাগ করলে কত হয়, 3.5 গুণ চিহ্ন, 85-কে 24 দিয়ে ভাগ করলে 3.5 গুণ চিহ্ন 4 মাইনাস, এরপর দেখো 255-র বর্গমূল আমরা জানি না, তাহলে এর কাছাকাছি এমন সংখ্যা বলো যার বর্গমূল যাবে। আমি যদি করি 16, 16 কত হয়, 256। দেখো দেখো 16 256 হয়। তাহলে আমি 255 বর্গমূল জানি না, এর কাছাকাছি আছে 256, এর বর্গমূল কত, 16। তাহলে এর জায়গা কি লিখলাম, 16। ওকে, ব্র্যাকেট শেষ, ভাজিত 3। ওকে, এরপর দেখো 23 যোগ 4 5 20, 4 5 20 14, 14.0 শূন্য কেটে গেল, মাইনাস 16 ভাজিত 3। তাহলে দেখো 23 আর এটা কত হয়, 4 3 7, 37, 37 থেকে 16 বাদ গেলে, 37 থেকে 16 বাদ দাও, 21, 21-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 7, 21-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 7। দেখো অপশন এতে 7 আছে, অপশন এতে কত আছে, 7, এটা অ্যান্সার। ওকে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা টুকে নাও। মানে এই টাইপের অঙ্ক যখনই আসবে, বর্গমূল যদি না হয় তার কাছাকাছি এমন সংখ্যা নেবে যার বর্গমূল হবে। ওকে, এর পরের অঙ্কটা দেখো, বলেছে 0.432, 0.432, এই 3-2-এর উপর বার চিহ্ন বলেছে, এইকে পি বাই কিউ আকারে প্রকাশ করো, বা পি বাই কিউ আকারে প্রকাশ করো, পি বাই কিউ আকারে প্রকাশ করো, এবং কিউ নট, এবং পি আর কিউ একটা পূর্ণ সংখ্যা, আর কি পি ও কিউ পূর্ণ সংখ্যা, আর কি বলেছে, কিউ নট ইকুয়াল টু পি, মানে কিউ এর মান আর পি এর মান, কিউ নট ইকুয়াল টু 0, সরি, কিউ এর মান তুমি 0 ধরতে পারবে না, কিউ সমান সমান 0 হবে না, অঙ্কটা এই বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে করবে দেখো, প্রথমে দেখো 4 3 2, এই টাইপের অঙ্কে প্রথমে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা লেখো, 4 3 2। এরপর দেখো যার মাথায় বার নেই
এটাকে বলে বার চিহ্ন। যার মাথায় বার চিহ্ন নেই তাকে মাইনাস করো, একে মাইনাস করলাম। ওকে, দাগ। যার মাথায় বার আছে তার জন্য 9 নাও। দেখো, একটা দুটো দুটো সংখ্যার উপর বার চিহ্ন আছে, ওই জন্য দুটো 9 নেব। তাহলে দুটো 9 নিলাম। যদি 3টে সংখ্যা থাকতো 3টে 9। এরপর যার উপর বার নেই তার জন্য একটা শূন্য বসিয়ে দাও। ওকে, এরপর দেখো 8 12, 4 আর 8 12, 1 আর 2 3, 428 বাই 990। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 1 কে 2, 2 9 8, 2 4 8, 2 4 8, 2 9 18, 2 5 10, আর যায় না। 214 বাই 495। ওকে, তো কেন আরেকবার বলে দেবো, দেখো বলে দিচ্ছি। দেখো 0.432 এই টাইপের অঙ্ক। দেখো কী রয়েছে, 432। এই 432কে প্রথম বসাবো, যার মাথায় বার নেই তাকে মাইনাস করব। দেখো 432, 4-এর মাথায় বার নেই, 4কে মাইনাস করব, দাগ। মানে মেন কথা হলো যার উপর বার নেই তাকে সবসময় মাইনাস করতে হয়। টোটাল সংখ্যাটা লিখে যার উপর বার নেই তাকে মাইনাস করা। টোটাল সংখ্যাটা লিখলাম, 4-এর মাথায় বার নেই, 4কে লিখলাম। এরপর দেখো দাগ দিলাম দুটো সংখ্যার উপর বার চিহ্ন আছে। যেই কটা সংখ্যার উপর বার চিহ্ন থাকবে ততগুলি 9 বসাবে। দুটো সংখ্যার উপর বার চিহ্ন ছিল, দুটো 9 বসালাম। আর একটা সংখ্যার উপর বার নেই তাকে শূন্য করব। যার মাথায় বার নেই তাকে শূন্য করব। ওকে, তাহলে শূন্য করে দিলাম। হ্যাঁ, এখানে যদি দুটো সংখ্যা থাকতো, দুটো সংখ্যার উপর যদি বার চিহ্ন না থাকতো, দুটো শূন্য বসাতাম। ওকে, তাই যে কটা সংখ্যা থাকবে তার উপর বার চিহ্ন যদি না থাকে তার জন্য শূন্য বসিয়ে দেবে। আর যে কটা সংখ্যার উপর বার থাকবে সে কটা 9 বসাবে। এরপর কাটাকাটি করে বের করলাম। ওকে, বার থাকলেই দুটো 9, আর যাদের উপর বার থাকবে না সেটার জন্যে শূন্য হবে। তটা শূন্য মাইনাস করে। এরপর দেখো 1 7 1 গুণ চিহ্ন 1 7 2, 1 7 3, 1 7 2, 1 7 1, 1 7 3। একে বলেছে 17 দ্বারা বিভাজ্য। দেখো 17 দিয়ে যদি একে ভাগ করা হয় কত থাকে, 1 পড়ে থাকে, তাই না? 171কে যদি 17 দিয়ে ভাগ করো কত থাকে, 17কে 17 কত থাকে, 1। 1 থাকে, 1। মানে কি 1 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য করে, বলছে বিভাজ্য করে শেষ ফল বের করো। বিভাজ্য করে কি বের করো, শেষ ফল বের করো। তাহলে শেষ ফল কত থাকে, এটা একটা ভাগফল, এটা ভাগশেষ, শেষ ফল মানে ভাগশেষ কত, 1। তাহলে ভাগশেষ 1। 17 দিয়ে একে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 2। একে ভাগ করলে কত থাকবে, 3। এদের গুণ কত, 6। ওকে, এর পরের অঙ্কটা দেখো, 2 3 4 5 মাইনাস 2 4 3 8 যোগ 1/72 মাইনাস 8 কত, 0 যোগ 8। এর মান বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়, আর এই অঙ্কটা পরীক্ষাতে অনেকবার পড়ে। দেখো আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি, আগেও আমার ভিডিওতে আছে,
কোনো সংখ্যার উপর যদি 8-এর পাওয়ার 0 থাকে কত হয় 1, 2-এর পাওয়ার 0 কত হবে 1, 1-এর পাওয়ার 0 কত হবে 1। এর মানে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় অ্যান্সার হবে 1। তাহলে দেখো এতগুলো সংখ্যা এদের পাওয়ার কি আছে 0, এতগুলো সংখ্যার পাওয়ার আছে 0, তাহলে অ্যান্সার কত হবে 1। তাহলে এর জন্য পাচ্ছি 1 যোগ 8, 8 আর 1 9। ওকে, টুকে নাও। এরপর দেখো 0.43 63 636 ডট ডট ডট। দেখো তাহলে এখানে দেখো আমি কি বলেছিলাম, এই টাইপের অঙ্ক যখনই আসবে, এই টাইপের অঙ্ক যখনই আসবে, যেই সংখ্যাগুলো রিপিট হবে বারবার তার মাথায় চিহ্ন দেবে বার। এই টাইপের অঙ্ক যখনই দেবে, যেই সংখ্যা রিপিট হবে বারবার তার মাথায় দেবে বার। দেখো 4 3 তো ঠিক আছে, এবার দেখো 6 3 6 3, মানে এখানে 6-এর পর আবার এখানে কিছু নেই, মানে 3 আছে। দেখো 6 3 6 3 রিপিট হচ্ছে, তাহলে 6 3-এর মাথায় কি দেব বার, তাহলে এর মাথায় বার। এরপর আমি আগের একটা অঙ্ক শিখিয়েছি, কি বলেছি, তাহলে এই অঙ্কটা কি হয়ে গেল এখন 0.436363, এটা অঙ্কটা এখন দাঁড়ালো। এটাকে সলভ করব। দেখো যদি আমি কি বলেছি, এই টাইপের অঙ্ক প্রথম পুরোটাই লিখবে 4 3 6 3। এর কিছুক্ষণ আগেই করিয়েছি, যার মাথায় বার নেই, যেই সংখ্যাগুলির মাথায় বার নেই সেই সংখ্যাগুলি বসাবো। আগের অঙ্কতে 4-এর মাথায় বার ছিল না, ওই জন্য 4 মাইনাস করেছিলাম, মানে একটি সংখ্যার মাথায় বার ছিল না। কিন্তু এখানে দেখো দুটো সংখ্যার মাথায় বার চিহ্ন নেই, তাহলে এই দুটো সংখ্যা বসাবো। এরপর কি বলেছিলাম, যে কটা সংখ্যার উপর বার চিহ্ন আছে সেই কটা 9 বসাবো। দেখো দুটো সংখ্যার উপর বার আছে, দুটো 9 বসাবো। ওকে, আর যে কটা সংখ্যার নিচে বার নেই, যে কটা সংখ্যার উপরে বার নেই তাদের জন্য কি বলেছি 0, এখানে 0। তাহলে দেখো এটা কত হবে 4 3, 3 3 মিলে গেলে 0, 4 2 6, 3 3 মিলে গেলে 0, 4 2 6, 9 9 0 0, কাটাকাটি করো 0 0, কত দিয়ে যাবে 2, দেখো 2 2 4, 2 1 কে 2, 2 6 12, 2 2 4, 2 1 কে 2, 2 6 12, 2 4 8, 2 9 18, 2 5 10, তাই তো আ যাচ্ছে 16/495, আর যাচ্ছে দেখো 13, কত কাটাকাটি ঠিক করলাম 2 2 4, 2 1 কে 2, 2 6 12, 3 4 2 6 3, 4 2 6 3, 4 3 6 3। আচ্ছা, এরপর দেখো 7 2 11, 5 দিয়ে 7 দিয়ে কত দিয়ে যাবে, দেখো এটা অ্যান্সার কত আছে, অ্যান্সার কত আছে এটার 4 3 6 3। আচ্ছা 3 দিয়ে যাবে, দেখো 3 1 কে 3, 3 1 কে 3, 3 6 18, 3 1 কে 3, 3 1 কে 3, 3 6 18, 3 5 15,
3 7 21, 3 2 6, আরও যাচ্ছে 3 5 15, 3 5 15, 3 2 6, 3 4 12, 24/55, 24/55। ওকে, 24/55 আছে, 24/55 টুকে নাও। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 2.46 গুণিত 2.46 মাইনাস 1.46 গুণিত 1.46 বাই 2.46 মাইনাস 1.46। দেখো এই টাইপের অঙ্ক খুবই জল হয়। দেখো এটা 2.46 দুইবার রয়েছে, একে এ ধরলাম এ স্কোয়ার, 1.46 দুইবার আছে, একে বি ধরলাম বি স্কোয়ার, মানে 2.46কে ধরেছি এ আর 1.46কে ধরেছি বি। দুইবার আছে স্কোয়ার চিহ্ন দিলাম, দুইবার আছে স্কোয়ার চিহ্ন। এরপর 2.46কে এ ধরেছি, 1.46কে বি ধরেছি। তাহলে দেখো এটাতে কি লিখতে পারি, এফ, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল, কি পড়ে থাকে এ প্লাস বি। এর মান কত, এর মান 2.46, বি এর মান কত 1.46, যোগ করে কত হচ্ছে 3.92, দশমিক উঠিয়ে দাও, দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা, দুটো শূন্য, মানে 392/100, 392/100। এটা অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো বলেছে, এক দশমিক 121.12 গুণ চিহ্ন 0.121, 121.12 গুণিত 0.121, এর অপশান দিয়েছে। দেখো এর অপশান কি দিয়েছে, অপশান দিয়েছে 14.6552, বি 1.4655, 1.46, 1.4655, 52, সি 1465.552, ডি 146.5552। দেখো এখন এই টাইপের অঙ্ক দেখে মনে হচ্ছে দেখো এটা গুণ করব তারপর দশমিক বসাবো, আমি বলছি গুণ করার কোনো দরকার নেই। দেখো এই টাইপের অঙ্ক কী করবে, প্রথমে দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিক এখানে আছে, এরপর দুটো, এখানে দশমিক, দশমিক পর তিনটে, মানে 3 আর 2 5, মানে দশমিকের পর 5খানা সংখ্যা যেখানে আছে সেটা অ্যান্সার। দেখো এটাই দশমিকের পর কটা সংখ্যা আছে, 1 2 3 4, চারটে হবে না, কটা দরকার দশমিক পর 5খানা। এখানে কটা আছে দশমিক পরে একটা দুটো তিনটে, এটাও হবে না। এটা দশমিক পর কটা আছে 1 2 3 4 5 6, ছটা, এটাও হবে না। আর দশমিক পর কটা আছে 1 2 3 4, 6 5 5, আচ্ছা অ্যান্সারটা দেখি 6 5 6 5 5 2, এটা 2 ছিল, 6 555, এটা 555 ছিল 2। এখানে দেখো দশমিক পর কটা সংখ্যা 1 2 3 4 5, তাহলে এটা অ্যান্সার। মানে আমি চেয়েছি দশমিকের পর জানি 5খানা সংখ্যা হয়, 1 নম্বর এ অপশানেই দশমিকের পর 5খানা সংখ্যা। ওকে,
মানে এখানে দেখলাম দশমিকের পর দুটো সংখ্যা, এখানে দশমিকের পর তিনটে সংখ্যা, মানে দশমিকের পর পাঁচখানা সংখ্যা হতে হবে। এখানে কোনোটাই দশমিকের পর পাঁচটা সংখ্যা নেই, একমাত্র এ অপশন ছাড়া। এ অপশনেই দেখো দশমিকের পরে 1 2 3 4 5 পাঁচখানা আছে, মানে এটাই অ্যান্সার। এটাতে দেখো কটা আছে দশমিকের পর 1 2 3 4 5 6, এটা হবে না। এটা দশমিকের পর কটা আছে 1 2 3, এটাও হবে না। এটা দশমিকের পর কটা আছে 1 2 3 4, এটাও হবে না। তাহলে এ নাম্বার অপশন রাইট, কারণ দশমিকের পর 1 2 3 4 পাঁচখানা সংখ্যা আছে। ওকে, এরপর দেখো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, গুণ চিহ্ন 8 পাওয়ার 2/3, 2/3 ভাজিত 1/6 এর কত -3। ওকে, -3। দেখো ঠিক লিখলাম, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 3/2। আচ্ছা, এখানে 3/2 ছিল। 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 3/2 গুণিত 8 পাওয়ার 2/3 ভাজিত 1/6 -3। দেখো এই টাইপের অঙ্ক, দেখো 13 স্কোয়ার মানে কত 169, 5 স্কোয়ার মানে কত 25। ওকে, এটা কত এর পাওয়ার 3/2, গুণ চিহ্ন 8 মানে কি, 8টাকে এরকমই রাখো আগে, 8 পাওয়ার 2/3 ভাজিত 1/6 পাওয়ার 1 -3। ওকে, দেখো 169 থেকে 25 বাদ গেলে 144, এর পাওয়ার 3/2, 8 পাওয়ার 2/3 ভাজিত 1/6 পাওয়ার -3। ওকে, দেখো 144 মানে কি 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত 144, তাহলে 12 স্কোয়ার করলাম, আর এখানে 3/2 গুণ চিহ্ন 8 মানে কি 2 কিউ, 2 কিউ মানে 8 গুণিত 2/3 ভাজিত, দেখো 1/6, 1/6 যখনই থাকবে না কিচ্ছু করবে না, এই 6-এর মাথায় 1/6-এর মাথায় পাওয়ার রয়েছে -3, যখনই থাকবে 6-এর মাথায় 3 করে দেবে। তাহলে তোমাদের প্রশ্ন হলো স্যার -3টা কোথায় গেল? দেখো আগের ভিডিওগুলিতে আমি এই টাইপের অঙ্ক করিয়েছি, তাও একবার দেখিয়ে দিই। দেখো যখনই মনে করো 1-এর এখানে রয়েছে 6 রয়েছে, এই যে -3 এটা রয়েছে, এই -3কে সরাতে গেলে এর নিয়ম আছে কি, এর নিয়ম হলো 1/1/6 মানে যখনই 1-এর নিচে এই সংখ্যাটাকে লিখব, 1-এর নিচে 1/6 লিখব, তখনই যে 3-এর আগে যে মাইনাস চিহ্ন আছে সেটা উঠে যাবে, এটা ওঠানোর নিয়ম। তাহলে দেখো 1-এর নিচে 1/6 লিখেছি, তখনই 3-এর আগে মাইনাস চিহ্ন উঠে যাবে। তাহলে এটার থেকে আমি কি লিখতে পারি, 1 গুণিত 6 উপরে যাবে 1 নিচে, এর পাওয়ার 3 মানে কত 6-এর পাওয়ার 3, সেটাই আমি একবারে লিখেছি। ওকে, তাহলে দেখো এই 2 2 কাটা, এই 3 3 কাটা, 12-র 3, এটা 12 গুণিত 12 করে দাও। ওকে, এরপর গুণ চিহ্ন কি রয়েছে, 3 3 কেটে গেল, 2-এর পাওয়ার 2 মানে কত 4, আর ভাগ কত দিয়ে 4কে ভাগ করতে বলেছে 6-এর পাওয়ার 3 মানে 3টে 6। ওকে, গুণ করতে যাবে না। এরপর দেখো 6 2-এ 12, 6 2-এ 12, 6 2-এ 12, তাহলে কত হয় 2 2 4, 4 2 8, 4 8 32, 32 অ্যান্সার। এই অঙ্কটা তো আমি তো আরও শর্টে করাতে পারতাম, তোমাদের অনেকে কমেন্ট করো স্যার ভেঙে ভেঙে করান, ওই জন্য ভেঙে ভেঙে করালাম। তো বন্ধুরা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ওকে।